একদিনে পেরিয়েছি 16.5 কিলোমিটার পাহাড়ি রাস্তা, খাল, ঝিরিপথ আর পাহাড়ি ঢাল। এ যাত্রায় আমরা সামিট করেছি বান্দরবনের দুই দুর্ধর্ষ পাহাড়চূড়া রুংরং ও প্রিস্তম। আকাশ বাতাস সকলকে চিৎকার করে জানাতে চাই, বান্দরবন আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, বান্দরবান ঝর্ণা, নদী, খাল আর পাহাড়ে ঘেরা এক জীবন্ত উপাখ্যান, যেখানে আছে উপজাতিদের ঘাম ঝরা পরিশ্রম, নীরব অথচ দৃঢ় এক জীবনযাপন। ভ্রমণ পিপাসু মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জেলা এই বান্দরবান। ছিলাম আমরা মাত্র 3 জন, আর সাথে গাইড মানিক ভাই। 3 রাত 4 দিনের এই অভিযাত্রায় আমরা ঢুকে পড়েছিলাম বান্দরবনের গহীনে, রুংরং আর ক্রিস্তাং পাহাড়ের বুকে। এ যাত্রায় দেখেছি পালংখিয়ং, লাদমেরাক, জামরুম আর থাংকুয়াইন ঝর্ণা। প্রকৃতি আর ঝিরিপথের জলধারায় ধুয়ে গেছে ক্লান্ত শরীর, শান্ত হয়েছে অস্থির মন। মিশেছি পাহাড়ের সাথে, দেখেছি পাহাড়ি জনপদের মানুষ, মুরং, ত্রিপুরা আর মারমা জনগোষ্ঠীর কঠিন সংগ্রামী জীবন। বন্ধুরা, বান্দরবানের এই অ্যাডভেঞ্চার ট্রাভেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা থেকে বান্দরবানের আমতলী ঘাট, অতঃপর নৌপথ পেরিয়ে পৌঁছাবো উপজাতিদের এক অপরূপ মিলনস্থল দৌছড়ি বাজার। সেখান থেকে শুরু হবে খাড়া পাহাড় বেয়ে ওঠার রোমাঞ্চ। পাহাড় ভাই আমি দরকার হলে পৃথিবীর সব জায়গায় ঘুরে ফেলবো, পাহাড়ে আমি যাবো না ভাই। আগে প্রতিজ্ঞা করতে লাস্ট ছিল, এবার প্রতিজ্ঞা করলো বান্দরবানে এই লাস্ট। পথ যত কঠিন হবে, মন ততই ভরে উঠবে বিস্ময়ে। আর সেই পথ পেরিয়েই আমরা পৌঁছাবো মেনিয়াংপাড়া। 3 পর্বের এই ভ্রমণ জুড়ে রোমাঞ্চের পাশাপাশি থাকছে এ রুটে ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। এটা কচু, ওইখানে দেখলাম, আর ওইটা হচ্ছে শুকুরের মাংস। আমি সাদ আর কৃষ্ণদা 3 জনে ঢাকার কলাবাগান থেকে কক্সবাজারগামী রাত 10টার গাড়িতে রওনা হলাম। এই বাসটা শ্যামলী এনআরের বিজনেস ক্লাস। আমাদের নামার কথা কক্সবাজারের চকরিয়া উপজেলার নতুন বাস টার্মিনালে। এখান থেকে কিন্তু আলীকদমের চাঁদের গাড়ি পাওয়া যায়। বন্ধুরা, বাস ভাড়া পড়েছে জনপ্রতি 2000 টাকা, যদিও নন এসি বাস ভাড়া কিন্তু 900 টাকা করে। বন্ধুরা, শুক্রবার থাকার কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। মাত্র 7.5 ঘন্টায় পৌঁছে গেলাম চকরিয়ার নতুন বাস টার্মিনালে। এখন সময় কিন্তু ভোর 5:40। নেমে দেখি বেশ কিছু দোকান খোলা। আমাদের মতো আরো 2-3টা ট্রাভেলার গ্রুপ অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য চাঁদের গাড়িতে রওনা হবে। তবে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে বন্ধুরা। প্রত্যেকের এনআইডি কার্ডের 5 কপি ফটোকপি লাগবে, আর প্রতিটি কপির নিচে নিজের মোবাইল নাম্বার ও বাসার একটি মোবাইল নাম্বার লিখতে হবে। লেখালেখি শেষ করতে গাড়ি পাওয়া গেল। আমরা যেহেতু মাত্র 3 জন, তাই শেয়ারে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু চাঁদের গাড়িতে যাচ্ছি না বন্ধুরা, যাচ্ছি চটবটিতে। মুরগির খোপে ঢুকছে মনে হচ্ছে। এখানে যাদের স্বাস্থ্য খারাপ তারা ভালো অবস্থায় থাকে, যাদের স্বাস্থ্য ভালো তারা বাটে থাকে। চাঁদের গাড়ি আর চটবটির পার্থক্য হলো চাঁদের গাড়ির ছাদ খোলা আর চটবটির ছাদ বন্ধ। 2 গাড়িতেই 14 জন করে লোক বসতে পারবে। আমাদের প্রথম গন্তব্য আলীকদম বাজার। চটবটিতে ভাড়া পড়েছে জনপ্রতি 110 টাকা। চাইলে বন্ধুরা আপনারা বাসেও যেতে পারেন। আলীকদমে বাস ভাড়া 100 টাকা। মাঝে 2টা চেকপোস্ট অতিক্রম করে আমরা ঘন্টাখানিকের ভিতরে পৌঁছে গেলাম আলীকদম বাজারে। মালিক ভাই, ওরে আমার মালিক ভাই, বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল পানবাজার থেকে। আজকে এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পানবাজার বান্দরবনে। আমরা এখান থেকে রওনা দিয়ে যাব হচ্ছে আমতলীর ঘাট, তারপরে ওখান থেকে দুসুরি বাজার। যাই হোক, আমাদের এখন বাজার করতে হবে। আমাদের যেহেতু এই কয়দিন নিজেদের রান্নাবাড়া করে খেতে হবে, তো সেই হিসেবে আমাদের বাজার করতে হবে। বাজার করার জন্য আমরা পানবাজার থেকে বাজার করতেছি। আলু নিছি, ডিম নেবো, ডাল নিছি। মানে এমনি মেনু কি তাহলে যে সবজি ভাত এরকম? সবজি ভাত মনে করেন ডিম আলু দিয়ে রান্না করতে পারবো। আর একটা কথা হলে কি পাহাড়ে যদি মিষ্টি কুমড়া পাই বা যে কোনো একটা পাই, আচ্ছা ওইটা দিয়ে আমি খাওয়াই দেবো। আমরা এখন নামলাম হচ্ছে আমতলীর ঘাটে।
আমতলির ঘাটটা এখানে কয়েকটা দোকান, মাত্র কয়েকটা দোকান নিয়ে এই একটা পাড়ার মতো এবং এটা বাজারের মতো ধরা হয়। এটা হচ্ছে মূলত আমতলির ঘাট। এই হচ্ছে ঘাটটা। এই খালটা কিন্তু টয়িং খাল। মূলত আমাদের আসল জার্নি শুরু হলো এখান থেকে। এতক্ষণ তো খুব সাজানো গোছানো ভাবে আসলাম। এই খাল দিয়েই মূলত আমাদের এই 3 রাত 4 দিনের যে জার্নিটা সেটা শুরু হচ্ছে। গতবার যখন আসছিলাম তখন কিন্তু ট্রলার ঠেলা রাখছিল এবং সেটা বেশ কয়েক জায়গায় ঠেলা রাখছে। এটা হচ্ছে পানি কম বেশি থাকলে এই জিনিসটা হয়। আমরা সরাসরি আমতলির ঘাট থেকে এখন যাব হচ্ছে দুসুরি বাজার। মূলত দুসুরি বাজার থেকে তারপরে ক্যাম্পে আমাদের ফটোকপির একটা জমা দিব, জমা দিয়ে তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে আবার ট্রেকিং শুরু করব। বিসমিল্লাহ। ট্রলার ভাড়া কত বলতেছে? আপ ডাউন 5,000। আমরা চাইলে কিন্তু বাইকে করে, অর্থাৎ আমরা এই ট্রলার দিয়ে ছাড়াও আমরা কিন্তু দুসুরি বাজার যেতে পারতাম। সেটা মোটর সাইকেলে কিন্তু সরাসরি দুসুরি বাজার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমরা এই জার্নিটা মিস করতে চাইনি। এই জন্যই হচ্ছে আমরা ট্রলারে আসলাম। সময় একটু লাগুক সেটা অসুবিধা না, কিন্তু এখানে আসছি তো মনকে আনন্দ দেওয়ার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য, তো সেটা আসলে মিস করতে চাইনি। আমতলির ঘাট থেকে দুসরি বাজার পর্যন্ত যেতে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু গতবার আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেক বেশি জায়গায় ঠেলা লেগেছিল। এটা দেখতে পাচ্ছেন ঠেলতেছে, বাট এটা একটা জায়গায় ঠেলা লাগতেছে এখন পর্যন্ত। তো গতবার আমরা যখন গিয়েছিলাম প্রায় 3.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল, শুধুমাত্র আপনার এই ঠেলার কারণে। বান্দরবনের সুখটা আসলে অন্য কাউকে বোঝানো খুব একটা সহজ ব্যাপার না। আমি অনেকবার এই আসার কারণে হাসি তাচ্ছিল্যের শিকার হয়েছি। তারা বলে এত কষ্ট করে কেন আসি। আসলে এখানে আসলে প্রকৃতির যে একটা গন্ধ, একটা শ্বাস নিলে যে একটা তৃপ্তি, একটা আনন্দ, এটা আসলে আমার মনে হয় না কাউকে বোঝানো সম্ভব। নিজের অনুভূতি নিয়েই এটা ফিল করতে হয়। দুপুরে কিন্তু আমাদের খাবার নাই, মানে রান্না করার সময় নাই। আসল কথা যেটা, শুকনা খাবার খাবো দুপুর বেলায়। রাত্রে হচ্ছে আমরা রান্না করবো হচ্ছে মিনিয়ন পাড়ায় গিয়ে। সকালে এখান থেকে যেটুকু পেরেছি, যেটা খেয়েছি, ওই ভারী খাবারটা না খাওয়াই ভালো। চলে আসলাম 2 ঘন্টাতে দুসরি বাজার। এটা হচ্ছে দুসরি বাজার ঘাটটা। এখানে হচ্ছে ট্রলার গুলা স্টে করে। টয়িংখাল হয়ে এটা কোন জায়গায় যায় উঠছে? পালংকিয়াং ঝর্ণা। আচ্ছা, পালংকিয়াং ঝর্ণা মানে ওই দিক থেকে এটা আসে। এই দিক দিয়ে ট্রলার আর যায় না, এখন যাবে না, ও বর্ষাকালে যাবে। আমরা হচ্ছে দুসরি বাজারে উঠতেছি। দুসরি বাজারটা জমজমাট। আমি গতবারও এসে দেখছিলাম, খুব জমজমাট এবং খুব মজার একটা বাজার এটা। দেখেন এখানে একটা মসজিদও আছে, চমৎকার। মানে এটা যেহেতু উপজাতিদের পাড়া, এরা তো নর্মালি আলাদা আলাদা ধর্মের অনুসারী। এরা সেটা মোরং, মারমা, এরা যেহেতু থাকে, এদের ধর্ম পালন করে। তো তারপরেও এখানে মসজিদ আছে। একটা মজার জিনিস দেখায়, দুসরি বাজারের হাটের মতো যেহেতু দেখেন চাল কেনা বেচা বা কিছু একটা হচ্ছে। লোকজন এখানে কি হচ্ছে? এটা মেনবার বিরিজি জাল। ও চাল বিতরণ করতেছে নাকি কিনা বেচা হচ্ছে এখানে? না না, এটা রিলিফ। ও রিলিফের চাল মেম্বার দিচ্ছে এটা, ওই রিলিফের কাগজ দেখে দেখে।
এটা কি চাল? দেখেন এই চাল একটা রিলিফের চাল। দাদু এটা কি? শামুক তো। এই যে এইটা আপনারা কি কিনে আনছেন নাকি বানাইছেন? এটা কিনছেন এই পুরোটাই? এটা কিভাবে খায়? প্রসেসটা কি এটার? এর ভিতরে দিয়ে তারপর আগুন ধরায় টান দেন? না 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 বাবা, তোমরা কি পড়াশোনা করো? স্কুলে পড়ো? স্কুলে যাও? হ্যাঁ, কি নাম তোমার? কি নাম? ও কথা বলতে পারো না? ও কোনো ব্যাপার না। আমি একটু দেখা একটা জিনিস, আসলে আমি বুঝতেও পারিনি ও কথা বলতে পারে না। আমি জিজ্ঞেস করছি, কোনো অ্যান্সার দিচ্ছে না, পরে একজন বলে দিল আমাকে। থ্যাংক ইউ, আমি বুঝতে পারিনি আসলে। দাদি, কানের এটা কি দাদি? এটাকে কি বলে? এটাকে কি বলে? বলতে পারে না। আমাদের বাড়ির সামনে থেকে উঠান, এটাও উঠানের মতো অনেকটা। খুব সুন্দর একটা জায়গা। এখন অনেকখানি জায়গা নিয়ে এবং খুব ভালোভাবে, মানে এটা খুব মজবুত ভাবেই বানিয়েছে মনে হয়। ভিতরে বাচ্চা কাচ্চার, এই যে কেমন আছো বাবু, কি কিউট এগুলা। একটু উঠতেছে আর পড়া পাচ্ছি। এই জায়গার নাম কি বাবু? এই পাড়াটার নাম কি? কি? জগৎচন্দ্র পাড়া। দারুণ, জগৎচন্দ্র পাড়া এটা। চিন্তা করেন, মাত্র ওইখান থেকে উঠলাম, হাঁপাইতে হাঁপাইতে শেষ হয়ে যাচ্ছি, এর ভিতরে এসে গান বাজনা শুরু করে দিচ্ছে। এক গ্রুপ নামতেছিল, আমরা উঠতেছিলাম, তারা সাবমিট করে আসছে, আমরা যাচ্ছি, দেখা মাঝখানে দেখা অবস্থা। প্রত্যেকবার পাহাড় থেকে যখন চলে যাই, যাওয়ার সময় বলি, হে পাহাড়, তোমাকে বিদায় চিরজীবনের জন্য। মনটা এতই বেহায়া, 3 মাস 6 মাস যাওয়ার আগে আবার খোঁচানো শুরু করি, চলো আর আবার একটু যাই বান্দরবন। বাইরে আসতেছেন কোন জায়গা থেকে? আমরা প্রথমে গেছিলাম হচ্ছে কাঞ্চনপাড়া, তারপরে মিনিয়ানপাড়া, ক্রিস্টাং। আজকে বেরিয়ে যাচ্ছেন? আমরা কি অবস্থা? আমার আজকেরটা কালকেরটার জন্য খারাপ লাগতেছে। আজকে কিছু করার আগেই যদি এরকম চিন্তা করি।
পাহাড় ভাই, আমি দরকার হলে পৃথিবীর সব জায়গায় ঘুরে ফেলবো, পাহাড়ে আমি যাবো না। পাহাড়ে যাওয়ার ভিতরে আর নাই ভাই। এই লাস্ট না, এই লাস্ট। এই লাস্ট ভাই। আগে প্রতিজ্ঞা করছে লাস্ট ছিল, এবার প্রতিজ্ঞা করলো বাদের পরে এই লাস্ট। প্রমিস। চারপাশের এই শুনশান নীরবতা, এই যে ঠান্ডা বাতাস, গন্ধ, এত কষ্ট হচ্ছে তারপরেও এগুলো যখন একটু দেখতেছি আমার মনে হচ্ছে আবার একটু এনার্জি পাচ্ছি। যখন একটু রেস্ট নিচ্ছি আর চারপাশে এরকম তাকাচ্ছি তখন মনে হচ্ছে আসারটা সার্থক। কিন্তু যখন এরকম উঁচু দেখতেছি তখন মনে হচ্ছে আর না, এরকম তো প্রত্যেকবারই হয়। বন্ধুরা, আপনাদের কার কি অবস্থা ছিল, আসছিলেন কার কি অবস্থা ছিল একটু জানান। ওই যে ওইটা উপরের ওইটাই কিন্তু রংরং পাহাড়, আর ওর একটু নিচেই যে পাড়াটা সেটা হচ্ছে মিনিয়ন পাড়া। আমাদের আজকের গন্তব্য ওই মিনিয়ন পাড়া। ভাইরা শেষ করে আসলেন নাকি? কৃষ্ণং গেছিলেন? কৃষ্ণং রুমলেন থেকে ফিরেছি। যাক, অলরেডি প্রায় 2.5 ঘন্টার মতো হাঁটা হয়ে গেছে। আবার কি কৃষ্ণং গেছিলেন? আজকে গেছি আমরা রুইরাং। রুমরাং? হ্যাঁ রুমরাং, ওই খেমচং থেকে। মানে রুমরাং শেষ করে তারপর ব্যাক করছেন আজকে? হ্যাঁ রুমরাং থেকে মিনিয়াং পাড়া, দেন জগৎচন্দ্র পাড়া, এখন কই জানি যাচ্ছে, ওই বোট যেখানে পাওয়া যায়। হ্যাঁ, ওই যে দুসুরি বাজার। আচ্ছা এখান থেকে কত দূর? এখান থেকে হ্যাঁ, বেশ দূর। 1 ঘন্টা হাঁটতে হবে। ডাউনহিল, পুরোটা ডাউনহিল। মানে কিরকম? না এরকমই না, কষ্ট কম, এখন ওঠার ইয়া নাই। আচ্ছা নামা পুরোটাই আপনার টিমমেট করে কই চলে গেছে আগে? না সামনে পিছনে আছে। ও তাহলে একটু রেস্ট নেন, তারপরে যান। আপনি তো নিচে তো আর খারাপ। হ্যাঁ চলো চলো, এই রাস্তা তো এটাই। হ্যাঁ হ্যাঁ এটাই। যা দেখতেছি তাই খাইতে মন চাচ্ছে। বেলগাছ। এর উপরে আমরা একটু বসবো, এখানে বসার একটু ব্যবস্থা করে দিছে, বলছে যে বসতে পারবো। হ্যাঁ, একটু এখানে রেস্ট করব, তারপরে আমরা যাব আবার এখান থেকে। পাড়া কি বেশি পুরনো নাকি নতুন? অনেক সময় হয় না নতুন। পাশ এরকম সোজা করছে, করে তারপরে এটাকে বানানো হয়েছে, পুরোটাই বাঁশ এখানে, আর উপরে হচ্ছে সোন। ঘরটা অনেক ঠান্ডা, এমনিও শীতের সময় যেহেতু, বাট এমনিও ঠান্ডা থাকে, এর আগেও দেখছি। এটা খুব স্ট্রং, তাই না স্যার? হ্যাঁ খুব স্ট্রং, মানে আমরা মনে হয় যে কেমন যেন, কিন্তু এত স্ট্রং এটা ভাবিনি। তো এই টুমঘরে থাকার অভিজ্ঞতা আগেও আছে, খুব মজার জায়গা এটা। দিনের আলো থাকতে থাকতে পৌঁছাবো সেই চিন্তাই করতেছি, বললো তাই। এখন বাজে প্রায় 3:30, আশা করছি পৌঁছে যাব। খুব ক্লান্ত হয়ে পড়ছি এই ঘামের কারণে, বিশেষ করে। দেখেন ভিউটা, কি যে শান্তি লাগতেছে। পাড়ায় চলে আসছি, সূর্যটা এখন অস্ত যাচ্ছে, এমন একটা সময় আসছে। আসলে সবাই যে রেস্ট করতেছে, আমি এত কষ্টের পরেও এখানে চলে আসছি। এটাই ভালোবাসা, ভালো লাগে আসলে পাহাড়ের, এইগুলো দেখার জন্যই আসা। এটা হচ্ছে আমাদের ঘর মূলত। সুবহানাল্লাহ, ইস, এটাই আমাদের ঘর। এই ঘরেই আজকে আমরা রাত্রে থাকবো। চমৎকার ঘর না? এখন গোসল করবো, গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে
রান্না হইতে হইতে এর আগে হালকা কিছু যদি পারি খাইলাম, পাড়াটা একটু পর্যবেক্ষণ করবো, তারপরে খাবো। নাম কি এর? বাবুর নাম কি? সিংমাই। এখানে কি আমাদের রান্না হবে? এখানে রান্না হবে। এটা হচ্ছে কিচেন। চুলা মানে হচ্ছে জাস্ট উঁচু করা, ওইগুলো হচ্ছে লোহার রড আর কি, তিনটা, আর একটা আছে ওই যে ওই পাশে। তো দুই পাশে জাস্ট নিচে দিয়ে আগুন দিচ্ছে, রান্না হচ্ছে। এগুলাই সম্ভবত পানি সংরক্ষণ করে নাকি এটা পানি রাখার জন্য, এটা পানি রাখার জন্য, এটা পানি রাখে এতে। এটা কচু ওইখানে দেখলাম, আর ওইটা হচ্ছে শুকুরের মাংস। মিনিয়ন পাড়ায় আমরা যেখানে যে ঘরে আছি, এটা খালি এই ঘর বলে না, মিনিয়ন পাড়ায় আপনি যে ঘরেই থাকবেন না কেন, জন প্রতি আর কি 200 টাকা করে, মানে একদিন থাকলে 200 টাকা দিতে হয়। এটা কিন্তু গাইডের সাথে সম্পৃক্ত না, এটা নিজেদের হিসাব করে টাকাটা দিতে হয়, জন প্রতি 200 করে। এনআইডির ফটোকপি যে 5 কপি লাগে, এটা কিভাবে লাগবে, কোথায় লাগবে এবং এটার আর কি কাজ আছে সেই জিনিসটা একটু পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে আপনারা যখন হচ্ছে নতুন স্ট্যান্ড আপনার চকরিয়াতে নামবেন, ওইখান থেকে নামার পরে যখন চটবটি বা চাঁদের গাড়ি যাতেই ওঠেন না কেন, 30 থেকে 35 মিনিটের ভিতরে আপনারা পৌঁছে যাবেন ইয়াংচা নামে প্রথম যেই চেকপোস্টটা আছে সেখানে, একটা বাজারের মতো আছে। ওইখানে আসার পরে আপনাদের ওই ফটোকপি একটা জমা দিতে হবে। ওই ফটোকপির নিচে আপনাদের একটা কাজ আছে, প্রত্যেকটা ফটোকপির নিচে আপনারা পার্সোনাল মোবাইল নাম্বারটা লিখবেন এবং তার সাথে আপনাদের পরিবারের যে কোনো একটা গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার যেটা আর কি, যার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এরকম আর একটা মোবাইল নাম্বার লিখবেন। সম্ভব হলে আপনার পেশা কি সেটাও লিখে দেবেন। এই অবস্থায় জমা দিলেন প্রথমটাই ইয়াংচাতে। জমা দিলে যেটা হবে, ওরা আপনাকে একটা নাম্বার দিবে, সিরিয়াল নাম্বার আর কি, যে আপনার আগে কতজন গেছে, আপনি কত নাম্বারে যাচ্ছেন, এরকম একটা নাম্বার। কিন্তু এই নাম্বারটা আপনার মনে রাখতে হবে। এইখান থেকে যখন আবার গাড়ি চালানো শুরু হবে, আপনার প্রায় 40 থেকে 45 মিনিট আসার পরে আরেকটা চেকপোস্ট পড়বে, জায়গার নাম হচ্ছে আবাসিক বাজার। ওইখানে আসার পরে ওই চেকপোস্টে ওই আগের যে কোড নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা দিছিল, ওইটা আবার ওইখানে বলতে হবে। বলার পরে এরা ওই আবার এখান থেকে আরেকটা কোড নাম্বার দিবে, সিরিয়াল নাম্বার দিবে। দেওয়ার পরে এই দুইটা নাম্বারই আপনার মনে রাখতে হবে, কারণ এইটা আপনি যখন ফিরবেন এদের দুইজনের কাছে এই নাম্বারটা আবার বলবেন, তারা ওইটা চেক করে দেখবে আপনারা কয়জন ছিলেন বা কিভাবে কি করছেন, তারপরে হচ্ছে ওইখান থেকে কিন্তু ছাড়বে। সো এই দুইটা কিন্তু মনে রাখতে হবে। এটা হলো দুইটা। আলীকদমে আসার পরে আপনার 3 নম্বর ফটোকপিটা জমা দিবেন, কিন্তু তার আগে কাজ হচ্ছে, গাইডের অফিস আছে একটা, ওই অফিসে হচ্ছে আপনার একটা সিল মারে, ওই সিলের বাবদ আপনাকে 100 টাকা দিতে হবে। এটা হচ্ছে 10 জনের জন্য 100 টাকা, 11 জনের যদি হন তাহলে আবার 200 টাকায় চলে যাবে ওটা। এটা হচ্ছে 100 গেল। আর গাইডদের একটা সমিতি আছে, ওই জায়গায় হচ্ছে 200 টাকা কেটে নেয়। এখন এই টাকাটা, এটা কিন্তু আপনারা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু এই 200 টাকা পরে গাইডকে আবার কম দিবেন, কারণ এটা গাইডের ওইখান থেকে দিয়ে দেওয়ার কথা। তো ওইখানে হচ্ছে 1 কপি জমা নিয়ে নেয়। এরপরে হচ্ছে আমরা যখন থানায় যাব, আলীকদম থানায় একটা যাইতে হবে। থানায় যাওয়ার পরে আলীকদম থানায় হচ্ছে আপনাদের আর 1 কপি জমা নেবে। এই চলে গেলো 4 কপি। এরপরে ওইখান থেকে আমরা যখন দুসুরি বাজার আসবো, দুসুরি বাজার আর্মি ক্যাম্পাসে, ওখানে আরেকটা কপি জমা দিতে হয়। এই হচ্ছে টোটাল 5 কপি। এইভাবেই এই 5 কপি জমা দিতে হবে। এবং সবচেয়ে মূল্যবান যেটা, সেটা হচ্ছে যে 2টা নাম্বার আপনাকে দিবে ওই প্রথম 2 চেকপোস্ট থেকে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন।